হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু মেসেজ করছিলাম আপনার নাম্বারটা লিখে। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো ওই আমার একটা খামার বাড়ির কথা কইছিলাম আর কি, ওখানে তুলা। ওটা আমার খামার বাড়ি একটা। তো আমি ডিউরিং কোভিড পিরিয়ডে আমি ওইটা লিজে নিয়েছিলাম 7 বছরের লেগে। হ্যাঁ, হ্যাঁ। তো লিজে নেওয়ার পরে ওখানে বিজনেস করতে চাইছিলাম। তো হুম, পটারি ফার্ম করলাম। তো হুম, সবকিছু করছিলাম, করার পরে যখন ফার্ম করছি ওখানে আমার কিছুই হয় না আচ্ছা, বিজনেস। তারপরে আমি মুরগি দিয়ে দিছিলাম, ওইটাতেও আমি লস খাইছি। আচ্ছা, ইভেন আমি তারপরে আবার ছাগল দ্বিতীয়বার করে আবার আনছি 8-10টা একসঙ্গে। হুম, আইনা হঠাৎ করে সব ছাগলের একসঙ্গে পেট খারাপ হুম, আর জ্বর, সর্দি এরকম হইয়া মারা যেতেছে। ডাক্তার দেখাইছি, কোনো বিজনেসই হয় না। তো ওখানে পরে শুনলাম ওখানের কাহিনী যে ওইটা একটা প্রায় 10-15 বছরের একটা ওই জায়গাতে লোকজন থাকতো। হুম, হ্যাঁ, তো ওরাও নাকি এরকম প্রবলেম ফেস করতে, রাত্রে ঘুমাইতে পারতো না। হুম, রাত্রে ঘুমাইলে ওরা গায়ের থেকে চাদর টাদর নিত, গা এরকমই হইতো। হুম, তো ওরা অনেকবার এরকম ভয় পাইছে, ভয় পেয়ে ওখান থেকে গেছে। 10-15 বছর পরিত্যক্ত ছিল জায়গাটা। তো আচ্ছা, আমি একটা এখনো পুরানো ঘরটা এখনো আছে, মাটির ঘর। হ্যাঁ, তো আমি যখন ওখানে গেছি গিয়ে জঙ্গল পরিষ্কার করে আমি বিজনেস শুরু করতে গেছিলাম। তো বিজনেস আমি পরপর 3বারই ফ্লপ খাইছি, এরকম ভাবে বিজনেস বানার লস। তো ওখানে আমি যখন আমার মুরগ চলতাম তখন এক এক দিনে রাত্রেবেলা 12টা-13টা মুরগ মারা যেত। তো আমার একজন কেয়ারটেকার রাখছিলাম। কেয়ারটেকারটা আবার ওনার মানে নিচে একটু টিলা দিয়ে নাই, মানে নিচে বাড়ি। তো আচ্ছা, কেয়ারটেকারে আমার সকালবেলা যখন ফটো পাঠাইতো, তো হ্যাঁ, আমি ভাবতাম যে কেয়ারটেকার হয়তো বা কেয়ার করে না ঠিকভাবে। হ্যাঁ, তো আমি একদিন রাত্রেবেলা গেছি, রাত্রে তখন 12টা বাজে, ওই দিন অমাবস্যা ছিল। আমি আচ্ছা, বাড়িতেও কইছি না। আমি যে দেখতাম যে শীতকাল আছিল। আমি দেখতে গেছি যে কেয়ারটেকার অ্যাকচুয়ালি কেয়ার করে কিনা, আমার এই যে পলিথিন টলিথিন আছে সাইড দিয়ে দেয় কিনা, নাহলে এত মোরগ মারা যায় কেমনে। হ্যাঁ, 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 তো আমি গেছি। তো এর আগে আমি ওনার থেকে শুনছি অনেক, তাই না, অনেক পুরানো লোক। আমি এইসব বিলিভ করি না। তো আমিও গেছি গিয়ে তখন 11:30-12টা বাজে। হ্যাঁ। আমার ভালো শীতের বাইক দিনে? টেক নিয়ে ঢুকছি। হ্যাঁ, শীতের দিনে। আচ্ছা, তো আমি আমার ভালো বাইক টেক নিয়ে ঢুকছি, একদম চলা রাবার বাগানের মাঝখানে বাইকটা রেখে, গেট তালা আছিল। হুম, তো গেটের পেছন দিয়ে গিয়ে আমি দেখলাম যে সত্যি উনি কেয়ার করছে না, মানে ইউটি ফালাইছে না, পর্দাটি ফালাইছে না। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আমি, ঠিক আছে ওনারা আর ফোন করছি না, এত রাত্রে আমি রওনা দিব, আমার বাইক আর স্টার্ট হয় না। আচ্ছা, স্টার্ট হয় না বলতে স্টার্টই হয় না। আর এত গুটগুটে অন্ধকার রাবার বাগানের মাঝখানে, মানে হ্যাঁ, তখন একটু আমার ভয় ভয় একটু লাগতেছিল। বাট আমি কোনো কিছু দেখছি না এরকম। হুম, তো আমার বাইক লাস্ট আমি মানে ওখান থেকে ঠেললা রাবার বাগান থেকে রুটে আনছি। রুটে আনার পরে আমার বাইক স্টার্ট হয়ে গেছে। তো আমি আয় পড়ছি। তো সেকেন্ড যেটা হয়েছে, আমি আমার কয়েকজন কলিগ নিয়ে একদিন রাত্রেবেলা ওখানে একটা পার্টি আছিল, আচ্ছা, গেছিলাম। হুম, 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 তো এরকম আপনার আমার থার্মোকলের কিছু পেটি রেডি আছিল তোরা বসার লাগিয়া, হ্যাঁ, এরকম বইয়ে করতেছি। তো আমার একটা ড্রাইভার গেছিল, একটা অল্প বয়সের ছেলে। হুম, হঠাৎ করে সে চিৎকার দিয়া এটি ভাইঙ্গা টিঙ্গা পড়ে গেছে। হুম, তা আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কিরে চিৎকার দিছিস কিরে? কয় আমি দাদা দেখলাম যে কেউ মানে হাত দিয়ে এমনি দাঁড়ায় রয়েছে, একটা বাচ্চা ছেলের মতো। হুম, কিন্তু আমি সত্যিই দেখছি না। এরপর আমি সেভারাল টাইম আমি গেছি। হ্যাঁ, সেভারাল টাইম আমি গেছি ওখানে গিয়া প্রচন্ড মানে আওয়াজ টাওয়াজ এরকম লাগছে, কিন্তু আমি এখন অব্দি কিছু দেখছি না। তো আমি জাস্ট একটা কৌতূহল ওখানে কি আছে একটু দেখতাম চাই আপনাদের দ্বারা। আপনার বুঝছি, ভিডিও বুঝছি, দেখতে এত ভালো লাগবে। তো আমি চাই একবার ইনভেস্টিগেশন করুন আপনার এখানে। বুঝছি, বুঝছি, ঠিক আছে। এই এই মানে আপনার যে কেয়ারটেকার আসলো তাইনের থেকে কিতা কিতা শুনছেন? আমি যেমন আপনার যখন মুরগ পালি, হ্যাঁ, তখন আমি ওই নিজে খাবারের পদ্ধতিটা নিজে করতাম আর কি। আচ্ছা, তখন ওখানে আমি শুটকি মাছ প্লাস এই আপনার অনেক কিছু লাগে আর কি এটা দিয়ে। তো হ্যাঁ, হ্যাঁ, স্পেশালি শুটকি মাছটা আইনে রাখতাম এখানে। হ্যাঁ, তো তাই নিয়ে প্রথম প্রথম ওখানে থাকতো। হুম, তো তাই নিয়ে একদিন হঠাৎ করে আমার কাছে, দাদা আমি আর কেয়ার করতে পারতাম না, কে রে দাদা? আমি কয়, দাদা এখানে শুটকি মাছটা এনে রাখছে না, এই যে বিশাল বড় এক ছায়া দাঁড়ায় থাকে এখানে। আচ্ছা, উনি বলে দেখছে এটা বিশাল বড় একটা ছায়া দাঁড়ায় থাকে, হুম, উনি ইয়ে করতে পারতো না। এরপরে থেকে উনি আর মানে উপরেই থাকতো না। কিন্তু ওখানের বিজনেস এখন অব্দি আর করতে পারছি না। বাট এখনো যাই মাঝে মধ্যে, মায়া লাগে, কষ্ট লাগে, তো যাই। যাই বন্ধুরা লোকে ছুটি টুটি কাটাই মাঝে মধ্যে, বুঝছি, কিন্তু বুঝছি। এখনো যাই। এখানে কি মানে শুটকি মাছ নিলেই প্রবলেম হয় নাকি? আর শুটকি মাছ বলতে আমরা আমরা সেপারেট টাইম বন্ধুরা মিলে গেছি বা এখনো যাই মাঝে মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, আমরা মাছটা অ্যাভয়েড করি।
বুঝছি। আমরা মাছটা নিই না, এই 1-2 বার এরকম হওয়ার পরে থেকে হ্যাঁ। তো আমরা মাছটা নিই না। এবং আরেকবার এরকম হয়েছিল যে আমরা দিনে মানে বিকালবেলায় মাছ টাছ নিয়েছিলাম রান্না বান্না করার লেগে। হুম। তো আমরা খাইয়া সবাই একসঙ্গে পেট খারাপ, আচ্ছা। তো আমরা মাছটা অ্যাভয়েড করি, এখন অব্দি আর নেই না ওখানে। বুঝছি বুঝছি। তো যেমন এটা লাস্ট এটা কি আপনার, আপনি এই জায়গাটা কি লিজে লইছেন নাকি? হ্যাঁ লিজে নিচ্ছি। কত বছর হয়েছে? এটা আপনার 2020-এ নিচ্ছি, 7 বছরের লেগে 27 অব্দি আমার লিজ আছে। আচ্ছা। এই যে জায়গাটা আছে, যে জায়গার মানে যে মালিক আছে, তারার হ্যাঁ, নাম, তারা কি প্রথমেই বাড়ি মানে জায়গাটা কিনে সেটা বাড়ি করছিল নাকি? না তারার বাবার আমলে এটা ছিল, এটা বাড়ি বলতে তারা বাড়ি করছিল না, তারার এখানে ব্যবসা হয়েছে, যত রাবার বাগান আছে সব তারার। আচ্ছা। তো তারা রানীবাজার তারার বাড়ি, হুম আপনি হুম। চিনবেন রানীবাজার, হ্যাঁ। ধানচুগনিতে। তো ওনারই জায়গা, তো ওনার বাবার স্বপ্ন ছিল এই জায়গাটাতে একটা ইয়ে করবো, বাজার বসাইবো, হাট বসাইবো। হ্যাঁ। তো যার লেগে তুমি ঘরটর বানাইছিল, একটা হাট বসানোর ইয়ে করছিল, তো পারছে না। 2020-তে আনডেভেলপ জায়গা, 2020-তে আমরা যখন গেছি তখন ওখানে ইলেকট্রিসিটি নাই। আমরাই নিয়ে ফার্স্ট ওই গ্রামে ইলেকট্রিসিটি ঢুকাইছি, কারণ আমার ফার্মে ইলেকট্রিসিটি আইন না। হুম এখন হুম মানুষে ইয়ে করতেছে, মানে আনডেভেলপ ছিল ওখানের যত লোকজন আছে, হুম। মানে আমার ফার্মের এরিয়া থেকে মনে করেন ওই প্রায় 200 মিটার পরে থেকে লোকজনের বাড়ি। বুঝছি তো ওখানে সব সরব পরিবার, ওরা বুঝছি। সরব পরিবার, ইয়ে না এডুকেটেডও না, হুম সরব পরিবার সব। মানে ওখানে যাইলে যেমন আমরা মানে স্যার গেছে বা এরকম, মানে তারা খুব সম্মান করে। হুম 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 যেমন আমি লাস্ট মান্থ আপনার আমার এক ফ্রেন্ডের মানে বার্থডে আছিল, তো আমরা ওখানে 2-2.5 দিয়ে গেছিলাম। হুম তো আমরা রাত্রেবেলা 2-2:30টার সময় আইছি, কিন্তু আমরা শুটকি মাছ টাছ কিছুই নিছি না, হুম। কিন্তু ভয় লাগছে না। বুঝছি বুঝছি। কিন্তু আমার ওই ফার্মে 1-2 জন মানে পরিচিত যারা আইছিল, যেমন ওই ছেলেটা একবার চিৎকার করে ভাঙ্গা টেঙ্গা পড়ে গেল, হুম। ইয়ে হয়ে গেছে। আর আমার সঙ্গে যেটা একবার হয়েছে এটা, বুঝছি সিঙ্গেল এখনো গেছি না, যাইলে 4-5 জন যাই হয়তো বা, তার লেগে আমরা ভয়টা লাগে না। বুঝছি সিঙ্গেল গেছি না এখনো আর, ওই সিঙ্গেল একবারই গেছিলাম, একবার ওইটা লাগবে। বুঝছি। তো ওই ওনার থেকে মানে কেয়ারটেকার যে আছে ওনার থেকে পুরো কাহিনী শুনছি আর কি, এখানে এরকম এরকম হয়েছিল। আচ্ছা। আর যারা উড়িয়া মানে যারা ছিল ওই যে হাজবেন্ড ওয়াইফ, তারা ঘুমাইতে পারতো না, তারা উড়িয়া ছিল, উড়িয়া। আচ্ছা। তারা একদম এখান থেকে পুরো গেছে আর আইসে না। বুঝছি। তারাও ওই মালিকের জায়গার যে মালিক আছে, মালিকের যত রাবার বাগান আছে সব কষ্ট সংগ্রহ করতো করে আপনার ইয়ে করতো, হুম। কেয়ারটেক করতো আর কি তারাই। বুঝছি বুঝছি। তো আমার কৌতূহল, আপনারা আপনারা টিম একবার আইন, আমার এখানে একটা ইনভেস্টিগেশন করুন, আমি চাই আমার কৌতূহলটা দূর হবে অ্যাটলিস্ট। ঠিক আছে তাহলে। আপনার ভিডিও দেখে আমি, সামনের হ্যাঁ আজকে তো রবিবার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যদি কালকেও কল করতেন কালকে আসা যেত, কারণ আজকে রবিবার আসলো। হ্যাঁ, তো নেক্সট স্যাটারডেতে ট্রাই করবো আর কি আসার লাগে। হ্যাঁ নেক্সট স্যাটারডে না, হ্যাঁ হ্যাঁ। নেক্সট স্যাটারডে বলতে আপনি আজকে তো আপনার, আজকে রবিবার। হ্যাঁ আজকে তো আপনার 9 তারিখ, হ্যাঁ হ্যাঁ তারপরে মানে 15 তারিখ হবো, 15 আগস্ট হবো না, না হ্যাঁ। 16 তারিখ হবো সরি। 16 তারিখ হইব, 16 তারিখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।